হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রতিদিনের মতো আজকেও রয়েছে আমাদের কাছে নতুন স্টক, যেটার সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখে নেব সে কোন পজিশনে রয়েছে, বা তার প্রাইস অ্যাকশন কেমন তৈরি হয়েছে, সে ব্রেকআউট কখন করবে, বা তার মধ্যে কতটা ভলিউম রয়েছে। তবে বিস্তারিত আলোচনা যাওয়ার আগে তোমাদের একবার মনে পড়িয়ে দেব যে আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই। তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের লেভেলের ওপরে কখনোই তোমরা সরাসরি ইনভেস্ট বা ট্রেড করবে না। ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে হলে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নেওয়ার পরে তবেই সেখানে ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে। এখন মেন আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা দেখে নেব যে লাস্ট ভিডিওতে বলা স্টকগুলো কি পরিস্থিতিতে রয়েছে, তাদের মধ্যে কতটা মোমেন্টাম তৈরি হয়েছিল, আপওয়ার্ড বা ডাউনওয়ার্ড কোথায় তারা রয়েছে সেটা একবার দেখা যায়। লাস্ট ভিডিওতে যে সমস্ত স্টকগুলো আমরা বলেছি তার মধ্যে যেমন রয়েছে এনটিপিসিতে আমাদের বলা হয়েছিল 359 টাকা 95, অর্থাৎ প্রায় 360 টাকার লেভেলের ওপরে ট্রেড করলে আমরা সেখানে কিছু কোয়ান্টিটি বুক করব। দেখো আজকের ট্রেডিং সেশনে সেটা টাচ করার পরেও কিন্তু নিচের দিকে ডাউনওয়ার্ড চলে আসে, সুতরাং আমরা এখানে কিছুটা সময় অপেক্ষা করব। যেহেতু আমরা সুইং ট্রেডিং নিয়ে কথা বলছি, তাই একদিনের মধ্যে কোনো মোমেন্টাম না এলেও কিছুটা অপেক্ষা করব। পরের ট্রেডিং সেশনে বা তার পরের ট্রেডিং সেশনে আমাদের মোমেন্টাম দেখা যাবে। এরকমই কিছু স্টক কিন্তু আমরা আগে বলেছিলাম, সেই ধরনের স্টকগুলো আমরা দেখতে পাবো এখানে। এরপরে রয়েছে ডাবর ইন্ডিয়া। দেখো আজকের লেভেল যেখানে আমি বলেছিলাম সেখান থেকে কিন্তু স্টক অনেকটাই নিচে চলে এসছে, সুতরাং আমাদের একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার যে আমরা কখনোই ডাউনওয়ার্ড মোমেন্টাম এমন কোনো স্টকের ওপরে ট্রেড বা ইনভেস্টমেন্ট করছি না। আমরা সেই সমস্ত স্টকগুলোর ওপরে ইনভেস্ট করছি যেগুলো আপওয়ার্ড মোমেন্টাম দিচ্ছে। ঠিক একই রকম পরিস্থিতি যদি আমরা পিএনবির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে পিএনবি 136 টাকায় যে লেভেল দেওয়া হয়েছিল সেখানে টাচ করার পরে কিন্তু আবার ডাউনওয়ার্ড চলে এসছে, এবং একইভাবে আমরা অপেক্ষা করব একদিন দুদিন, যখনই এর মোমেন্টাম ওপর দিকে আসবে আমরা কিন্তু সেখানে ট্রেড করার চেষ্টা করব। একইভাবে যদি আমরা আইওসিতে দেখি, আইওসির ট্রেড কিন্তু ইনিশিয়েটিভ হয়নি, তার কারণ লেভেলে পৌঁছাতেই পারেনি। এরকমভাবে যদি আমরা কানাড়া ব্যাংক দেখি, একই অবস্থা। কানাড়া ব্যাংকের লেভেল টাচ করার পরে কিছুটা উপরে মোমেন্টাম দেওয়ার পরে কিন্তু সেম লেভেলে এসেই স্টক আবার পুনরায় আজকের জন্য বন্ধ হয়েছে। আমরা যদি নেসলে ইন্ডিয়ার কথা ভাবি, তবে নেসলে ইন্ডিয়া যখন বলেছিলাম তখন এর ট্রেডিং লেভেল ছিল 2653 টাকা 65 পয়সা। সেখানে কিন্তু পরপর যাওয়ার চেষ্টা করার সত্ত্বেও সেখানে টাচ করেনি, নিচের দিকে ডাউনওয়ার্ড চলে আসে, এবং আজকের ট্রেডিং সেশনে সেটা বন্ধ হয়েছে 2549 টাকা 60 পয়সায়। এর পরের স্টক বেল আমাদের নির্ধারিত যে লেভেল ছিল 216 টাকা 80 পয়সা, তার ওপরে ট্রেড করেছে এবং বর্তমানে সেখানে তার থেকে কিছুটা ওপরে 220 টাকা 30 পয়সায় এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা অপেক্ষা করব পরবর্তী ট্রেডিং সেশনে, নিশ্চয়ই এর মোমেন্টাম তৈরি হবে যেহেতু ভলিউম খুব সুন্দর রয়েছে। এরপরে যদি আমরা দেখি ভিডিএল এর ক্ষেত্রে, ভিডিএল আমাদের ট্রেডিং লেভেল ছিল 289 টাকা 25 পয়সায়। তারপর থেকে স্টক কিন্তু কন্টিনিউয়াস মোমেন্টাম দিয়েছে। মাঝে একদিন সেখানে কিছুটা ডাউনওয়ার্ড ছিল, কিন্তু তারপরে আবার পুনরায় পজিটিভ মোমেন্টাম আমরা দেখতে পাই, এবং বর্তমানে সেটি প্রায় 7%-এর ওপরে দাঁড়িয়ে রয়েছে। এরপরে যদি আমরা দেখি অম্বুজা সিমেন্টের ক্ষেত্রেও একই অবস্থা। 624 টাকা 70 পয়সায় আমাদের ট্রেডিং লেভেল ছিল, সেখান থেকে পরপর দুদিন পজিটিভ ট্রেড হওয়ার পরে আজকে কিছুটা নেগেটিভ হয়, এবং ঠিক মোটামুটি ওই পজিশনে এসেই ট্রেডের প্রাইস বন্ধ হয়েছে। মোটামুটি আমরা যেটা বুঝলাম বা দেখার চেষ্টা করলাম যে কোনো স্টক একদিনের মধ্যে মোমেন্টাম নাও দিতে পারে, আবার কোনো স্টক পরপর কন্টিনিউয়াস মোমেন্টামও দিতে পারে। সুতরাং আমরা সুইং ট্রেডিং করছি এটা ভেবেই নিজেদের কনফিডেন্স তৈরি করার জন্য বারবার বলছি যে একদিনে মোমেন্টাম না দিলে বা নেক্সট দিনে কিছুটা নেগেটিভ মোমেন্টাম দিলেই আমরা যে লস করব বা লস করছি এটা ভেবে নেওয়ার কোনো জায়গা নেই। তাই এটা মাথায় রাখতে হবে যে এগুলো লার্জ ক্যাপ কোম্পানি, ম্যানেজমেন্ট ভালো, বিজনেস এদের ভালো, তাই আমরা কিছুটা সময় দেব। এবং সুইং ট্রেড করার প্রথম প্রারম্ভিক বিষয় হচ্ছে কিছুটা সময় স্টকের ওপরে দিতে হবে, তাদেরকে মোমেন্টাম তৈরি করার বা আপওয়ার্ড যাওয়ার একটা সময় দিতে হবে। যাই হোক, আমরা এবারে দেখে নেব আমাদের আজকের যে বিশেষ স্টকটি রয়েছে সেই স্টক সম্বন্ধে। আমাদের আজকের আলোচনার স্টক জোম্যাটো। প্রথমের লেভেল ছিল 175 টাকা
60 সেখান থেকে কিন্তু পজিটিভ মোমেন্টাম দেওয়ার পরে পরপর 4 দিন কিছুটা নেগেটিভ মোমেন্টাম তৈরি হয় এবং সেখান থেকে আজকের ট্রেডিং সেশনে আবার পজিটিভ মোমেন্টাম শুরু হয়েছে এবং এর নতুন লেভেল আমরা পাচ্ছি 188 টাকা 15 পয়সায়। যদি পরবর্তী ট্রেডিং সেশনে 188 টাকা 15 পয়সার উপরে এর ট্রেড করে তখন আমরা কিছুটা কোয়ান্টিটি এখানে বুক করতে পারবো এবং অ্যাকর্ডিংলি আমরা সেইভাবে আগের দিকে পজিটিভ মোমেন্টামের সাথে সাথে প্রফিট এনজয় করব। দেখো, আমি এখানে একটি কথা তোমাদের সবাইকে বলবো যে যেহেতু আমরা সুইং ট্রেড করছি এবং অনেকেই সুইং ট্রেড করে থাকে, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে, কিন্তু আমার স্ট্র্যাটেজি একটু অন্যরকম। আমি হায়ের ওপরে প্রাইস অ্যাকশন খোঁজার চেষ্টা করি, আর হায়ের ওপরে প্রাইস অ্যাকশন খুঁজতে গিয়ে আমি কখনো ডাউনওয়ার্ড স্টক বা যে সমস্ত স্টকগুলো নিচের দিকে সেটেল হচ্ছে এরকম স্টক প্রাইসের ওপরে কোনো ট্রেড করার চিন্তাভাবনা করি না। সুতরাং তোমরা যেমন দেখলে প্রত্যেকটা স্টক যেগুলো আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম, কেউ নির্ধারিত লেভেলে পৌঁছেছে এবং পৌঁছানোর পরে হয়তো নিচের দিকে কিছুটা সেটেলমেন্ট করেছে এবং একদিন দুদিন ট্রেডিং সেশন পার করার পরে তারা পুনরায় পজিটিভ মোমেন্টাম তৈরি করেছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে, যে কোনো স্টক বা যে কোনো শেয়ারের প্রাইস কখনো কন্টিনিউয়াস ওপর দিকে আপওয়ার্ড রাইজ করে না। কিছুটা আপওয়ার্ড যাওয়ার পরে সেটা কিছুক্ষণের জন্য বা কিছু সময়ের জন্য, সময়টা অবশ্যই একদিন বা দুদিন বা 3 দিনও হতে পারে, সেটেলমেন্ট করে, অর্থাৎ নিচের দিকে তার যাওয়ার প্রবণতা তৈরি হয়। এক্ষেত্রে শেয়ার প্রাইস সেলার এবং বায়ারদের একটা চাপ থাকে, তারপর যখন সেটা ব্রেকআউট করে তখন কিন্তু একটা বড় মোমেন্টাম দেখা যায়। সুতরাং এই কথাগুলো মাথায় রেখে আমাদেরকে আগামী দিনে এগোতে হবে এবং বারবার প্র্যাকটিস করার ফলে আমাদের একটা কনফিডেন্স তৈরি হবে যে আমরা কোন লেভেলে ঢুকছি, অর্থাৎ কোন লেভেলে আমরা এন্ট্রি নিচ্ছি এবং কোন লেভেলে আমরা এখান থেকে এক্সিট করব, সেটা আমরা আস্তে আস্তে কনফিডেন্স তৈরি করতে পারবো। ওকে ট্রেডার্স, আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। যদি তোমাদের এই পুরো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করতে ভুলে যেও না, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। এক্ষেত্রে আমি তোমাদের একটি কথা বলবো যে আমি লক্ষ্য করছি যে চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলোতে যে ভিউজ হচ্ছে তার ম্যাক্সিমাম ভিউজটাই কিন্তু নন সাবস্ক্রাইবারদের। তাই আমি সবাইকে অনুরোধ করবো যে চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন, যার ফলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা তৎক্ষণাৎ ভিডিওটি দেখতে পারেন। ওকে ট্রেডার্স, এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।